তিনি সেনাবাহিনীর প্রধানকে হচ্ছে কি বলছেন উদাহরণ দিয়ে যে পুলিশদের দিকে দেখিয়ে যে তারা তো খুবই ভালো পারফর্ম করছে, আপনারা পারফর্ম করতে পারছেন না কেন? খেয়াল করেন, যখন ডকুমেন্টেড 500 হত্যা হয়ে গেছে, 2000 হচ্ছে কি আনডকুমেন্টেড হত্যা, ম্যাস ম্যাসাকার জেনোসাইড হচ্ছে, এইটাকে শেখ হাসিনা কোড আনকোড পারফরমেন্স হিসেবে দেখছেন। হিন্দুবাড়িতে হামলা করার কথা, এটা আসলে আরো আগেই করার কথা ছিল। স্থাপনা ভাঙা হবে এইটা, এবং হচ্ছে কি ধরেন খুব প্রোগ্রেসিভ ফেসের কাউকে মেরে ফেলে দিয়ে তারপর হচ্ছে কি এইটা যে জঙ্গি, এটা যে হেফাজতের উত্থান, সেইভাবে পোর্ট্রেট করার চেষ্টা করবে। আচ্ছা, এইভাবে কেন পোর্ট্রেট করার চেষ্টা করবে বা এই বিষয়গুলো কেন? একটা তো হচ্ছে কি আওয়ামী লীগের এগুলো হচ্ছে ট্রাম্প কার্ড। গত 16 বছরে আওয়ামী লীগের শাসন আমলে যতগুলো হিন্দুবাড়ি, মাইনরিটি এবং ভিন্ন ধর্মাবলম্বীদের উপর যতগুলো হামলা হয়েছে, ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা হামলার পিছনে স্থানীয় আওয়ামী লীগের নেতারা জড়িত। গণকবরে যদি যাই, মানে এগুলো তো তথ্য না, প্রোপাগান্ডা। এখন প্রোপাগান্ডা না অথেন্টিক তথ্য, এটা তো সবসময় আসলে একটা কনফিউশন তৈরি করে। তো অনলাইনে আমার খুব সহজ একটা টেকনিক আছে। অনলাইনে 2-3 জন খুব, আমি সবাইকেই বলবো, নামগুলো এখন বলবো, খুব আস্থাভাজন ব্যক্তি আছে যাদের ওয়ালে গেলে আপনি দেখবেন যে তারা খুব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছে যে কোন তথ্যটা তথ্য এবং কোনটি প্রোপাগান্ডা, কোনটি অথেন্টিক, ভিত্তি আছে, কোনটির ভিত্তি নাই। এই ব্যক্তিরা কারা? একজন হচ্ছে জুলকারনাইন সায়ের। সায়ের ভাইয়ের ওয়ালে গেলে আপনি দেখতে পাবেন, বিশেষ করে এই সময়কালীন প্রত্যেকটা প্রোপাগান্ডাকে উনি খুব অথেন্টিক সোর্স দিয়ে ডিবাং করেছেন। দ্বিতীয় আরেকজন ব্যক্তি হচ্ছে গিয়ে কদরুদ্দিন শিশির। কদরুদ্দিন শিশির ভাই হচ্ছে গিয়ে একদম নিয়োজিত ব্যক্তি, যিনি ডেটা ভেরিফাই করে বলতে পারেন। আরেকজন হচ্ছে তাসনিম খলিল। মনে করেন আমি কি মানুষ না, আমি কি কনফিউজ হই না? আমিও কনফিউজড হই। আমি যখন কনফিউজড হই তখন সোজা এই 3 জনের যে কোনো একজনের ওয়ালে আমি চলে যাই, চলে যেয়ে দেখি যে ভেরিফাইড তথ্যটা কি, ওনারা কি বলছেন। এবং ওনাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে ওনারা নিজের মতামতটা কম দিয়ে ঘটনা যেটা, সে ফ্যাক্টসটা হাজির করেন। আমরা যেমন নিজেদের মতামত দিয়ে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করি, ওনারা কিন্তু ফ্যাক্টস ভিত্তিক তথ্য দেন। কাজে এটা হচ্ছে গিয়ে বোঝার সবচেয়ে সহজে। আচ্ছা, গণকবর কি ঠিক কিনা সেটা হচ্ছে কদরুদ্দিন শিশির গতকাল রাতেই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে তারা হচ্ছে গিয়ে গণভবনে গেছেন লোক নিয়ে এবং বিভিন্ন জায়গায় যেয়ে প্রমাণ করে বলেছেন, ফিরে এসে বলেছেন যে এই ধরনের কোনো কবরের সন্ধান পাওয়া যায়নি। এবং কদরুদ্দিন শিশির তার জায়গা থেকে এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে আরো জায়গা থেকে আমরা দেখছি এটা আসলে ভিত্তিহীন, এটা প্রোপাগান্ডা, এটা কোনো তথ্য না, হ্যাঁ, ভিত্তিহীন প্রোপাগান্ডা। এবার আমি আসি, এই যে শুধু এটাই না, অসংখ্য দেখবেন হিন্দু বাড়ি পোড়ানো হচ্ছে, পুরনো ছবি দিয়ে, মন্দিরের ছবি দিয়ে ভাইরাল করে ফেলা হয়েছে, তারপর বলা হচ্ছে যে এইরকম অনেক কিছু প্রোপাগান্ডা হচ্ছে, ছড়ানো হচ্ছে। তা এইটা কেন? আমি যদি একটু ব্যাকে যাই, গত 16 বছর এবং বিশেষ করে 2008-10-এর পর থেকে, তার মানে হচ্ছে বাংলাদেশ যখন শেখ হাসিনারা যখন দাবি করছেন, আওয়ামী লীগ সরকার যখন দাবি করছেন বাংলাদেশ ডিজিটালাইজ বাংলাদেশ, তখন থেকে আওয়ামী লীগের একটা পলিটিক্যাল মডেল আছে, পিপলস পারসেপশন এবং পিপলসের আপনার পলিটিক্যাল ন্যারেটিভটাকে কন্ট্রোল করা। সেই মডেলটা কি? প্রোপাগান্ডা, প্যানিক, কন্ট্রোল দ্য পলিটিক্যাল ন্যারেটিভ। প্রোপাগান্ডা, প্যানিক, কন্ট্রোল দ্য পলিটিক্যাল ন্যারেটিভ। তার মানে তারা একটা প্রোপাগান্ডা ক্রিয়েট করে, এমন ধরনের প্রোপাগান্ডা ক্রিয়েট করে যেটা হচ্ছে কি জনমনে একটা প্যানিক সৃষ্টি করে ফেলে, যে কোনো ধরনের একটা প্যানিক সৃষ্টি করে ফেলে। এই প্যানিকটা সৃষ্টি করার মধ্যে দিয়ে তারা হচ্ছে গিয়ে একটা আওয়ামী লীগ যে ধরনের রাজনৈতিক ন্যারেটিভ চায় সেই পলিটিক্যাল ন্যারেটিভটাকে পুনরুৎপাদন করে। সো দিস ইজ দ্য পলিটিক্যাল মডেল অফ শেখ হাসিনা রেজিম, আওয়ামী লীগ রেজিম। এবং এটা যে শুধু গত 15 দিনে 21 দিনে আমরা দেখেছি সেটা না, এটা গত 16 বছর হলো শেখ হাসিনার আওয়ামী রেজিম খুব সাকসেসফুল ভাবে অ্যাপ্লাই করে এসছে। এবং এখানে আপনারা নিঝুম মজুমদার, অমির রহমান পিয়াল থেকে শুরু করে এই গ্যাংটাকে চেনেন। তাদের প্রধান কাজ হচ্ছে এই পলিটিক্যাল ন্যারেটিভটাকে ক্রিয়েট করা, উৎপাদন করা, পুনরুৎপাদন করা। তার আগে এনারা কিন্তু প্রোপাগান্ডা ছড়ায় না, এরা হচ্ছে গিয়ে ন্যারেটিভটাকে কন্ট্রোল করে। আর প্রোপাগান্ডা কারা ছড়ায়? এই যে তাদের ফিল্ড লেভেল বটরা আছে, বিভিন্ন দেখবেন যে পেইড বট আছে, তারপর হচ্ছে ফেক আইডি আছে, এমনকি পেইড আইডি আছে। এই যে ক্যারেক্টারগুলো, এগুলোরা হচ্ছে কি প্রথমে প্রোপাগান্ডাটা তৈরি করে। এবার প্যানিকটা ছড়ায় কারা? খেয়াল করেন, এখানে কিন্তু 3টা উইং কাজ করছে। প্রথমে তাদের বট এবং বিভিন্ন আইডি দিয়ে প্রোপাগান্ডাটা ক্রিয়েট করলো, এবার প্যানিকটা তো ছড়াতে হবে। সে প্যানিকটা ছড়ায় হচ্ছে এই যে আমাদের তথাকথিত প্রগতি মনা, যারা হচ্ছে কি আওয়ামী লীগের একটা পলিটিক্যাল ন্যারেটিভ আছে, ট্রাম্প কার্ড আছে কিছু, সেই ট্রাম্প কার্ডটা পরে বলছি। আওয়ামী লীগের যে ট্রাম্প কার্ড, জঙ্গি, যাই ঘটুক, জঙ্গির উত্থান, কিংবা জামাত বিএনপি,
কিংবা হচ্ছে গিয়ে আপনার হিন্দু মাইনরিটির ওপর আক্রমণ, এই যে কতগুলো আপনার আওয়ামী লীগের ট্রাম্প কার্ড আছে পলিটিক্যাল ন্যারেটিভকে নিয়ন্ত্রণ করার, এগুলি হচ্ছে গোত্রভুক্ত ট্রাম্প কার্ড। যারা যারা মনে করে এটা হচ্ছে আমার পলিটিক্যাল আইডেন্টিটি, মানে যারা মনে করে যে বিএনপি জামাত উত্থান হলে আমার পলিটিক্যাল আইডেন্টিটিটা ক্রাইসিসে পড়ে বা আমি মনস্তাত্ত্বিকভাবে ক্রাইসিসে পড়ি, অথবা যারা মনে করে হিন্দি মাইনরিটির আঘাত হওয়ার সম্ভাবনা আছে বা জঙ্গি উত্থান হলে আমি আইডেন্টিটি ক্রাইসিসে পড়ি, এই আইডেন্টিটি ক্রাইসিসটা আমি যদি আরো স্পেসিফিক করি, আমি তথাকথিত সেকুলার থাকতে পারছি না, আমার ঢোল বাদ্যযন্ত্র দিয়ে আমি গান বাজনা করতে পারবো না, এবং আমার এই জাতীয় যে কর্মকাণ্ড আছে যেগুলো হচ্ছে কি আমার সীমিত হয়ে যাবে, এই ধরনের মানসিকতা যাদের আছে, এটাকে আমি একদম বর্গটাকে চিহ্নিত করলাম। হ্যাঁ, যে সেকুলার এবং প্রগতিশীল সংজ্ঞা তো আলাদা, এই বর্গটাকে আগে বুঝি। তাহলে তারা যখন মনে করে যে আমি আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাচ্ছি, তারা হচ্ছে এই যে মিডল ম্যান, মানে হচ্ছে কি আপনার এই প্যানিকটা ক্রিয়েট করে, প্রোপাগান্ডাটা তৈরি হলো, বট তৈরি করে দিল, প্যানিকটা ক্রিয়েট করে হচ্ছে এই যে আমাদের সো কল সেকুলার, সো কল প্রগতিবাদী, এরা হচ্ছে প্যানিকটা স্প্রেড করে দেয়। তারপরে যখন প্যানিকটা স্প্রেড হয় তখন পলিটিক্যাল ন্যারেটিভটা কন্ট্রোল করে হচ্ছে গিয়ে এই যে আওয়ামী যে তথাকথিত বলবো না, আওয়ামী লীগের ডেডিকেটেড অমির রহমান পিয়াল, নিঝুম মজুমদার, তাদের মতো ডেডিকেটেড তো আওয়ামী লীগের কর্মী না, এই ক্রেডিটটা তাদের দিতে হবে। তারা হচ্ছে তখন ন্যারেটিভটা ক্রিয়েট করে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এখন আমি কোত্থেকে জানলাম? এটা কি কেউ লিখেছে? না, আমরা যারা গত বিশেষ করে 2013 সাল থেকে খুব ক্লোজলি আওয়ামী লীগের রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করাকে দেখেছি এবং হচ্ছে খুব কাছ থেকে দেখেছি, তারা আসলে একটু ঘাটে বুদ্ধি থাকলে এটা আমরা রিড করতে পারি, এটা আমরা রিড করতে পেরেছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি এই দফা আন্দোলনটা আমাদের বাঁচিয়ে দিয়েছে, এই মডেলটা আমরা রিড করতে পেরেছিলাম বলেই। দ্যাটস দ্য এক্সাক্ট মডেল আমরা খুব সাকসেসফুলি রিড করতে পেরেছিলাম বলেই যতবার তারা ট্রাম্প কার্ডই প্লে করেছে, আমরা খুব সাকসেসফুলি অনলাইনে বসে প্রত্যেকটাকে ব্যাটল করেছি, যুদ্ধ করেছি। মাঠের যুদ্ধটা আপনারা দেখেছেন, কিন্তু আমরা অনলাইন স্ফিয়ারে যেই পরিমাণ প্রোপাগান্ডাকে ইন্টেলেকচুয়ালি ফাইট দিতে হয়েছে, আই ডোন্ট থিঙ্ক এটা আপনারা আদৌ ইমাজিন করতে পারবেন। কি পরিমাণে যে গ্রুপে আমরা কাজ করেছি, কি পরিমাণে যে এই যে আওয়ামী লীগের ন্যারেটিভটা উৎপাদন পুনরুৎপাদন, প্যানিক, প্রোপাগান্ডা, দেন কন্ট্রোলিং দ্য ন্যারেটিভ, এই প্রক্রিয়ার যে মডেলটার উৎপাদন পুনরুৎপাদনকে ইচ অ্যান্ড এভরি টাইম আমরা হচ্ছে কি ডিবাং করেছি। এখন মন্দিরে হামলা হয়েছে, এইটা আমি একটু পরে আসছি। হ্যাঁ, তাহলে এইটা আমি বললাম দিস ইজ দ্য মডেল অফ আওয়ামী লীগ। এইবার আসেন গতকালকে যে হামলাগুলো হলো, প্রোপাগান্ডাগুলো হলো, সেটা আসলে এখন খুব ইন্টারেস্টিংলি আমরা কিন্তু এত তাড়াতাড়ি যে আসলে শেখ হাসিনা চলে যাবেন বা আমরা বিজয়ী হব, এত কিন্তু আমাদের ধারণাতেও ছিল না। কারণ একটা খুবই ভীতি ছিল পরশুদিন রাত পর্যন্ত যে আদৌ লক্ষ মানুষ মার্চ করতে পারবে কিনা, সেনাবাহিনী কি ভূমিকা নেবে। আমরা তো আসলে সেনাবাহিনীকে রিড করতে পারছিলাম না। সবচেয়ে বড় লিমিটেশন ছিল আমাদের এখানে, লিমিটেশন বলবো না, মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এখানে যে আমরা সেনাবাহিনীকে রিড করতে পারছিলাম না, যে শেখ হাসিনাকে আসলে সেনাবাহিনী কত দূর পর্যন্ত সাপোর্ট করবে বা শেখ হাসিনাকে সেনাবাহিনী কত দূর পর্যন্ত তার যে ম্যাডনেস, ক্রেজিনেসটাকে অ্যালাউ করতে দিবে। যেমন ভাস্করদা যেটা বললেন, প্রথম আলোর যে রিপোর্টটা আসছে, এখানে দেখবেন খুব সুস্পষ্টভাবে লেখা আছে, তিনি সেনাবাহিনীর প্রধানকে হচ্ছে কি বলছেন উদাহরণ দিয়ে যে পুলিশদের দিকে দেখিয়ে যে তারা তো খুবই ভালো পারফর্ম করছে, আপনারা পারফর্ম করতে পারছেন না কেন? খেয়াল করেন, যখন ডকুমেন্টেড 500 হত্যা হয়ে গেছে, 2000 হচ্ছে কি আনডকুমেন্টেড হত্যা, ম্যাস ম্যাসাকার, জেনোসাইড হচ্ছে, এইটাকে শেখ হাসিনা কোড আনকোড পারফরমেন্স হিসেবে দেখছেন। তিনি দেখছেন একটি নিরাপত্তা বাহিনীর পারফরমেন্স হচ্ছে এটা, মানুষ খুন করা, তার আনআর্ম সিটিজেনের মানুষ খুন করা, এবং সেনাবাহিনীকে একইভাবে পারফর্ম করতে বলছেন। এইটা হচ্ছে গিয়ে শেখ হাসিনার রিডিং, তার পুরো আন্দোলনের মেসেজ হচ্ছে কি এইটা, এইভাবেই তিনি হচ্ছে কি রিড করলেন যে মানুষ মারা হচ্ছে, আনআর্ম সিভিলিয়ানকে মারা হচ্ছে, তার একটা বাহিনীর পারফরমেন্স। তাহলে এই পরিমাণে আনপ্রেডিক্টেবল শেখ হাসিনার কাছ থেকে আমরা আসলে প্রেডিক্ট করতে পারছিলাম না তার আগের দিন রাত পর্যন্ত। আমরা কিন্তু এই তথ্যটা 3 দিন আগে জানি। এই যে হিন্দু বাড়িতে হামলা করা হবে, স্থাপনা যে ভাঙা হবে, এটা আমরা 3 দিন আগে জানি। সবার কাছেই গেছে, আমি শিওর যে আমার ভাস্করদার কাছে গেছে, মারুফ ভাইয়ের কাছে গেছে, আমাদের কাছে বেশি। আমি কি একটু অ্যাড করব পাউল এখানে? ভাস্করদা, আমি এটা মিস করে গেছি, আমার বলারই ছিল বলে। দেখেন, আমি এটা কারো একটা ডাবল সাউন্ড আসছে। জি বলেন এবার। যেটা হয়েছে যে দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা কতটা, এই ওদের আন্দোলনের রোড ম্যাপটা কিরকম দেখেন। ওরা যখন শুরুতে ওরা আন্দোলন শুরু করেছে, আমরা শুনেছি ওদের সমন্বয়ক 23 জন। তারপরে যখন ওদের কয়েকজন গুম হয়ে গেল 13-14 তারিখের দিকে, তখন ওরা কিন্তু আরো 9 জন বাড়িয়ে সেটা 32 জন ঘোষণা দিল একটা।
এবং আবার যখন এই 6 জন আরো 6 জনকে একদম ডিবি অফিসে তুলে নিয়ে এই আন্দোলনকে একদম প্রশ্নবিদ্ধ করে দিবে, সেই সময় ওরা বললো যে ওরা 59 জন সেই সময়টায়। এবং এই আন্দোলন যখন এক দফায় গেছে, মানে এই 3 দিন আগে যখন এক দফায় গেছে, তখন ওরা কিন্তু বললো ওদের বিস্তৃতি ঘটিয়েছে ওরা সারা দেশ জুড়ে, মানে 64 জেলার সবগুলি জেলায় এবং প্রধান প্রধান উপজেলাতেও তাদের সমন্বয়ক নির্বাচিত করা হলো, মনোনীত করা হলো আর কি। মানে এটাকে 158 জন। এই 158 জন করা হইলো কেন? ওরাও আজ করতে পারছে যে এই আওয়ামী লীগ ইন্টেনশনালি যখন ক্ষমতা ছেড়ে দিবে তখন এইসব ভাঙচুরগুলি করবে, মানে তাদের ওই যে এক্সিট রুট বের করার জন্য। বাস্তবিক এগুলি তো এক্সিট রুট বের করার জন্য করে, কারণ শেখ হাসিনা চলে গেলে শেখ হাসিনাকে আর ফেরায় নিয়ে আসার কোনো রিয়েলিটি আসলে এক্সিস্ট করে না বাংলাদেশে। ওরা এগুলি করে নিজেদের বাঁচার জন্যই, কারণ ওরাই তো ভয়ে আছে, ওরা নিজেরা প্যানিকড হয় বেশি, তখন নিজেরাই এটাই বলছিলেন পারুল। হ্যাঁ, মানে সেইটা যখন বলছেন 158 জন কিন্তু ওরা ঠিক করেছে এই কারণে। এবং প্রথম দিনই এটা সামনে নেওয়া যায় নাই, কারণ আসলে প্রথম দিন এই 158 জনের অনেকেই ঢাকায় ছিল। এখন কিন্তু গতকালের নোটিশে কিন্তু এদের অনেকে চলে গেছে তাদের এলাকায় এবং তারা কমিটিগুলো তৈরি করে ফেলছে। হ্যাঁ, এটা তো একটা বাস্তবতা। এখন আমি প্রোপাগান্ডাটাই ফিরে আসি, যে তাহলে আওয়ামী রেজিমের যে মডেল, এই মডেলের এই তথ্যগুলো আমরা পেয়েছি। যেমন দুটো তথ্য আমরা 3-4 দিন আগে থেকেই জানি। একটা হচ্ছে হিন্দু বাড়িতে হামলা করার কথা, এটা আসলে আরো আগেই করার কথা ছিল। স্থাপনা ভাঙা হবে এইটা, এবং হচ্ছে কি ধরেন খুব প্রোগ্রেসিভ ফেসের কাউকে মেরে ফেলে দিয়ে তারপর হচ্ছে কি এটা যে জঙ্গি, এটা যে হেফাজতের উত্থান, সেইভাবে পোর্ট্রেট করার চেষ্টা করবে। আচ্ছা, এইভাবে কেন পোর্ট্রেট করার চেষ্টা করবে বা এই বিষয়গুলো কেন? একটা তো হচ্ছে কি আওয়ামী লীগের এগুলো হচ্ছে ট্রাম্প কার্ড। গত 16 বছর ধরে এই ট্রাম্প কার্ড গুলোকে তার তো 4টা ট্রাম্প কার্ড আছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, একটা হচ্ছে গিয়ে আপনার হেফাজত বিএনপি, যে যাই করুক বিএনপি আর জামাত, আর একটা হচ্ছে জঙ্গি উত্থান হচ্ছে, আর একটা হচ্ছে এই যে হিন্দু মাইনরিটি। এই যে ট্রাম্প কার্ড গুলা সেলিং, রিসেলিং, প্রি সেলিং এই করে করেই তো তারা 16 বছরে এসছে। কাজে তারা মোটামুটি প্রত্যেকটা কি তারা হচ্ছে প্লে করবে এইটা আমরা জানতাম। এখন গতকালকে যে ভ্যান্ডালিজম গুলো হয়েছে সব কি আসলে প্রোপাগান্ডা? না, কিন্তু হিন্দু বাড়িতে হামলা হয়েছে এটা প্রধানত প্রোপাগান্ডা, এবং তার বাইরে যেগুলো হয়েছে এটা প্ল্যানের অংশ, একদমই আওয়ামী লীগের প্ল্যানের অংশ হিসেবে, যেটা ভাস্কর্তা বললেন যে তাদের এক্সিট প্ল্যানের একটা অংশ। দ্বিতীয় বিষয়টা হচ্ছে মানে যেন জনগণের দৃষ্টিটা অন্যদিকে সরে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এবং অবশ্যই এই ছাত্র গণ অভ্যুত্থানটাকে তাদের তো প্রশ্নবিদ্ধ করতে হবে, পোর্ট্রেট তো করতে হবে বাইরের কাছে, পশ্চিমের কাছে। কারণ খেয়াল করেন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, গতদিন আমার কিছু বন্ধুর সাথে অস্ট্রেলিয়ায় কথা হচ্ছিল, তখন আমাদের এবিসি নিউজে, অলরেডি অস্ট্রেলিয়ান এবিসি নিউজে বাংলাদেশের নিউজ হওয়ার পরে তারা বলছিল, তো তারা বলছে কিন্তু সে তো একজন মহিলা সেকুলার। শেখ হাসিনার আওয়ামী লীগ বাইরে যে ইমেজটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে একটা উইমেন লেডেড সেকুলার একটা ক্যারেক্টার তাদের, হ্যাঁ, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে ভুল। তো সেই ইমেজটা বিক্রি করার জন্য অল্টারনেট ভাবে তারা হচ্ছে কি দেখাচ্ছে, এই যে দেখেন দেশে হচ্ছে শেখ হাসিনার সেকুলার রেজিম যদি না থাকে তাইলে হচ্ছে এই সমস্ত জঙ্গি উত্থান হবে, ইসলামী উত্থান হবে, এই হবে, এইটা প্রতিষ্ঠা করাও তাদের আরেকটা হচ্ছে উদ্দেশ্যের জায়গা। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করেন, এখন তো যখন সবচেয়ে ক্রুশিয়াল জায়গা, তখন আসলে এই প্রোপাগান্ডাগুলো তারা কেন তৈরি করতে চাচ্ছে। এটা যে শুধু এই দফায় তৈরি করছে তাই না। একটু আগে আমি এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওরা সবসময় কি করে, ধরেন এই ইস্যুগুলো তো আসলে খুব সেন্সিটিভ, হিন্দু মাইনরিটির বাড়িতে হামলা কিংবা হচ্ছে গিয়ে জামাত জঙ্গি উত্থান হলো কিনা, এগুলি তো আসলে খুব সেন্সিটিভ ইস্যু। এবং এই ইস্যুগুলা কিন্তু দেখবেন আমাদেরকে এথিক্যালি অব্লিগেটেড করে দেয়। বিশেষ করে আমরা যারা নৈতিক আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করি তাদেরকে কিন্তু এথিক্যালি আদর্শিকভাবে এমন অব্লিগেটেড করে দেয় যে এই ইস্যুগুলোকে আপনি খারিজ করতে পারবেন না, আপনি অ্যাভয়েড করে আরেকদিকে হাঁটতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? তারা যখন এই টপিকটা উত্থাপন করলো, আপনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন, এবং তারা অ্যাকচুয়ালি আমাদের কনভারসেশনটাকে মার্চ করায় ফেলে। আমাদের এখন দরকার, আমাদের যে কোটা সংস্কার আন্দোলনে যে স্প্লিন্টারে আহত হচ্ছে, এই যে ছেলেমেয়েগুলো হতাহতের সংখ্যা এবং হাজার 6,500 11,000 মামলা, রাজবন্দি, ওদের মুক্তির প্রক্রিয়া কি হবে, এখন হচ্ছে কি সরকারের ফর্ম কি হবে, এই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো, তাই না? কিন্তু আমরা যেন এই প্রয়োজনীয় কম্পোনেন্টগুলো নিয়ে কথা না বলে, এখন রাষ্ট্র সংস্কার বা দেশ সংস্কারের বিষয়টা কথা না বলে, নিজেদের সমস্ত এনার্জি, এফোর্ট সমস্ত কিছু আমরা খরচ করি
তারা যে কথাগুলো উৎপাদন করছে, শেখ হাসিনার যে পলিটিক্যাল ন্যারেটিভ, তাদের যে ট্রাম্প কার্ড, সেই দিকে যেন আমরা চালিত হই, সেই কনভারসেশনই যেন আমরা যাই, সেটাও আরেকটা হচ্ছে কি রিজন এই সমস্ত প্রোপাগান্ডাগুলো, এই সমস্ত বিষয়গুলো হাজির করা। কারণ আপনি একটা হিন্দু বাড়িও যদি পড়ে, আপনি তো এথিক্যালি অব্লিগেটেড হয়ে যাবেন।